একসময় যে আর্জেন্টিনা শিরোপার জন্য হাহাকার করত শিরোপা জয়ের কাছ থেকে ফিরে আসার জন্য, তাই দলের ভক্তরা নামও দিয়েছিল আর জিতে না হিসেবে। সেই আর্জেন্টিনা গত 4 বছরে 4 শিরোপা ঘরে তুলেছে, টানা 2বার কোপা আমেরিকা জয়, বিশ্বকাপের মতো ট্রফি, সাথে ইতালিকে ফাইনালিজিমিয়াতে হারিয়ে যেন নিজেদের হারানো সবকিছুই এই 4 শিরোপায় খুঁজে পেয়েছে তারা। তবে এই সব ট্রফি ছিল প্রশ্নবিদ্ধ, কিন্তু কেন? বিশ্বকাপে পেনাল্টি, সাথে কোপায় রেফারির পক্ষপাতিত্ব প্রশ্ন তুলেছে আলবে সেলেস্তাওদের পরিশ্রমের ফলের ওপর। কোপা আমেরিকা শিরোপা জয়ের 8 মাস পর আবারও উঠেছে তাই বিতর্কের ধ্বনি। এবার আর্জেন্টিনার শিরোপা জয় নিয়ে মন্তব্য করেছেন কলম্বিয়ান ফুটবলার হামেস রদ্রিগেজ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গত বছরের 15 জুলাই কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী সেই ম্যাচে রেফারি ছিলেন রাফায়েল ক্লাউস। 8 মাস পর তাই কোপার ফাইনালে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন রদ্রিগেজ। তিনি বলেন, কোপা আমেরিকাতে দারুণ একটি টুর্নামেন্ট কাটিয়েছি আমরা, তবে বাইরের কিছু বিষয় আমাদের শিরোপা থেকে দূরে সরিয়ে দিয়েছে। তার দাবি, রাফায়েল আর্জেন্টিনাকে শিরোপা জিততে সহায়তা করেছে, আমাদের স্পষ্ট একটি পেনাল্টি দেওয়া হয়নি, এটা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারত। সে জায়গায় তাই বিতর্ক যেন আলোর মতোই জ্বলছে বিশ্ব চ্যাম্পিয়নদের নামের পাশে। তবে সে যাই হোক, বর্তমান ফুটবল বিশ্বে আর্জেন্টিনা এক জ্বলতে থাকা তারা, তাই বিতর্ক পিছু নিলেও হয়তো তা দেখার সময় এখন নেই স্বর্ণালী সময় পার করা আলবে সেলেস্তেদের। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।